একটা ছোট গ্রাম, চারদিকে নীরবতা, সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসে। সেই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম রিয়াদ। রিয়াদের জীবনটা অন্যদের মতো ছিল না। তার বন্ধুদের মতো নতুন জামা ছিল না, নিজের একটা ভালো ফোনও ছিল না। তার বাবা সারাদিন কষ্ট করে কাজ করত, ইট ভাঙত, মাটি কাটত, আর মা সারাদিন ঘরের কাজ করে ক্লান্ত হয়ে পড়ত। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, রিয়াদ তখন এক কোণে বসে থাকত, একটা ছোট কেরোসিনের বাতি নিয়ে। হালকা আলো, চারপাশে নীরবতা, আর তার চোখে একটা বড় স্বপ্ন। সে বড় হতে চায়, সে সফল হতে চায়, সে তার বাবা মায়ের কষ্ট দূর করতে চায়। কিন্তু সমস্যা হলো, তার চারপাশের মানুষগুলো কখনো তাকে বিশ্বাস করত না। গ্রামের মানুষ হাসত, কেউ বলতো এইসব স্বপ্ন দেখে কি হবে, কেউ বলতো তোর বাবার অবস্থা দেখ, তুই কি পারবি। এই কথাগুলো রিয়াদের কানে প্রতিদিন বাজত। একদিন স্কুল থেকে ফেরার পথে তার এক বন্ধু তাকে বলল, দোস্ত, এত চেষ্টা করে লাভ কি, শেষে তো আমাদের মতোই থাকতে হবে। রিয়াদ কিছু বলল না, শুধু একটু হাসল, কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছিল। সেদিন রাতে বৃষ্টি পড়ছিল, ছোট ঘরের টিনের ছাদে টুপটাপ শব্দ হচ্ছিল। রিয়াদ একা বসেছিল। সে ভাবছিল, সত্যি কি আমি পারবো না? আমার স্বপ্ন কি শুধু স্বপ্নই থাকবে? তার চোখে পানি চলে এলো। ঠিক তখনই তার মা পাশে বসল। মা বলল, কিরে, চুপচাপ বসে আছিস কেন? রিয়াদ কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে রইল। মা তার মাথায় হাত রেখে বলল, শোন, জীবনটা সহজ না, কিন্তু যারা হার মানে না, শেষে তারাই জেতে। এই কথাটা যেন রিয়াদের হৃদয় দিয়ে লাগলো। সে সেদিন একটা সিদ্ধান্ত নিল, আমি চেষ্টা করব, আমি থামব না, যতই কষ্ট হোক আমি লড়ব। পরের দিন থেকেই তার জীবন একটু একটু করে বদলাতে শুরু করলো। স্কুল থেকে ফিরে সে শুধু বই পড়ত না, নতুন কিছু শেখার চেষ্টা করত। কারো পুরনো ফোন নিয়ে ইন্টারনেটে ভিডিও দেখত, কিভাবে মানুষ সফল হয়, কিভাবে ভিডিও বানায়, কিভাবে নিজের জীবন বদলায়। সব কিছু সে মন দিয়ে শিখতে লাগলো। অনেক সময় ইন্টারনেট থাকতো না, ফোন থাকতো না, তবুও সে থামেনি। কারণ সে জানত, আমার কাছে সুযোগ কম, কিন্তু আমার ইচ্ছাশক্তি বেশি। ধীরে ধীরে সে একটা জিনিস বুঝে গেল, যদি আমি নিজের উপর বিশ্বাস না রাখি, তাহলে কেউই রাখবে না। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, শোন রিয়াদ, তোর অবস্থা তোর দোষ না, কিন্তু তোর ভবিষ্যৎ শুধু তোর হাতে। এই কথাটা তার ভেতরের আগুন জ্বালিয়ে দিল। সেদিন থেকে সে আর কারো কথা শুনল না। কেউ হাসলে সে উপেক্ষা করল, কেউ সন্দেহ করলে সে প্রমাণ করার সিদ্ধান্ত নিল, কেউ থামাতে চাইলে সে আরও জোরে এগিয়ে গেল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে তখন নিজের স্বপ্ন নিয়ে কাজ করত। হয়তো তখনও সে সফল না, হয়তো তখনও তার কাছে কিছুই নেই, কিন্তু তার ভেতরে একটা জিনিস তৈরি হচ্ছিল, বিশ্বাস, ধৈর্য, আর না হার মানার শক্তি। আর এই তিনটা জিনিসেই একদিন তার জীবন পুরো বদলে দিতে চলেছে। দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য এই ভিডিওতে বেশি করে সাপোর্ট করুন।